নতুন সরকার এনে লাভটা কি হলো? যা আবার মাসে ১,৫০০ টাকা করে পাওয়া যেত সেটাও মনে হয় গোল হয়ে যাবে। দেবে তো মাত্র ৩,০০০ টাকা, তার জন্য ১২ পাতার ফর্ম ফিল আপ, সঙ্গে জমি বাড়ি আছে কিনা, ইনকাম ট্যাক্স দাও কিনা এবং বাড়ির সবার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিতে হবে। বছরে মাত্র ৩৬,০০০ টাকার জন্য আমার এত তথ্য কেন তুলে দেব সরকারের হাতে? হাটে বাজারে, রাস্তাঘাটে, দোকানে, সব জায়গায় এই একটাই প্রশ্ন সবার মুখে মুখে ঘুরছে। দেখুন, এই নতুন সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করতে চাইছে, আর বছরে ৩৬,০০০ টাকা কিন্তু কম নয়। যারা মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে তারা জানে। তাই এই ১২ পাতার ফর্ম ফিল আপ করতে অসুবিধাটা কোথায়? আর আপনার যদি ৪ চাকা গাড়ি থাকে, আপনি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন, তাহলে এই ভাতাটা সত্যিই আপনার জন্য নয়। অযথা মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, কারণ এর আগে আমরা দেখেছি অনেক বাংলাদেশি নাগরিকও এই প্রকল্পের সুবিধা নিয়েছে, এমনকি অনেক পুরুষ ও মহিলা সেজে এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়েছে। তাই এই সব জালিয়াতি বন্ধ করার জন্য সরকারের সঙ্গে সহযোগিতা করা উচিত, তাই না?